বসি আছে গোরা চাদর আর বসে আছে গোরা চাদর। ওরে আজ বসে আছে গোরা চাদর। ওই আজ বসে আছে গোরা চাদর। আজি নিজ গণ অলয়ে রে বসে আছে গোরা চাদর। নিজ গণ লই নিজ গলে লয়া রে আর বসি আছে যে বসে আছে রে বসে আছে যে আর বসে আছে রে আরে সুরধ্বনি গঙ্গার কূলে বসে আছে যে আর সুরধ্বনির গঙ্গার কূলে বসে আছে রে আরে সুরধ্বনি গঙ্গার কূলে বসে আছে রে সুরধ্বনির গঙ্গার কূলে বসে আছে রে আর বসে আছে রে বসে আছে রে আজ সুরধ্বনি গঙ্গার কূলে বসে আছে রে আর সুরধ্বনির গঙ্গার কূলে বসে আছে রে আবার তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে যেই গৌর সেই কৃষ্ণ তারাই তো এসেছে আরে যেই গৌর সেই কৃষ্ণ তারাই তো এসেছে কেন ভজনের মোরতি ভজনের মূরতি আর ভজনের মোরতি ভজনের মূরতি গৌর ধরে তিনাকৃতি ভজনের মোরতি আরে গৌর ঘরে বিনাকৃতি ভজনের মূরতি সবাই জয় দাও 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 জয় দিলে জয় হবে 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 জয় দাও জয় দাও আবার তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে এই কলির জীব তরাবার লাগি তারাই তো এসেছে হরির জীব তরাবার লাগি তারাই তো এসেছে এই নদের নিমাই ব্রজের কানাই তারাই তো এসেছে নদের নিমাই বোদের কানাই তারাই তো এসেছে সবাই জয় দাও 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 জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি গৌর ধরে বিনাকৃতি ভজনের মূরতি গৌর ঘরের বিনাকৃতি ভজনের মূরতি আমার তারাই তো এসেছে
এসেছে তারাই তো এসেছে নদীর জীব তোর আমার লাগি তারাই তো এসেছে বলি তোর আমার লাগি তারাই তো এসেছে সবাই জয় দাও 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 জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও এ জয় দিলে জয় হবে প্রেমানন্দে উদয় হবে হে হে হো হে ও হে ও হে ও হে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও সুরধ্বনি তীরে নব ভান্ডিরের তলে ওরে সুরধ্বনি ওরে আজি তীরে গেল প্রাণ গৌর আমার সহচর হরি বল হরি বল সুরধ্বনির তীরে নব ভান্ডিরের তলে কথা বলো না সুরধ্বনির তীরে নব ভান্ডিরের তলে বসিয়াছে গোরা যাদব সহচর মিলে তাহলে এই জাগতিক জগতে যারা গুরু বহির্মুখী যারা কৃষ্ণ বহির্মুখী আমার এই দেহ কদম বৃক্ষে কিন্তু আমার গোবিন্দ আছে কিন্তু সেটা গুরুচরণে আত্ম সমর্পণ করলে তবেই সেটা জানা যায় তাহলে করেছিল কে ছোট করেছিল আমাদেরই রাজশাহী জেলার শ্রী শ্রী ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাহলে নরোত্তম দাস ঠাকুর মহাশয় পেয়েছিল বা সে দিয়েছিল কি আমা বলতে যা কিছু ছিল এখন তো গুরুদেবেরা যদি বাড়িতে আসে তারা যেচে সমস্ত কিছু তারা দিয়ে যায় কিন্তু আমার প্রেম ভক্তির মহারাজ মাথাটা চুলকাও তো নরোত্তম দাস ঠাকুর কিন্তু সেভাবে মাথাটা পায়নি। বাবা মাথাটা হ্যাঁ হ্যাঁ ওখান থেকে কিভাবে পেয়েছিল মেসেঞ্জারে এগুলা দিয়ে দিবে হ্যাঁ আমাকে কিভাবে পেয়েছিল পেয়েছিল গুরু কৃপা পাবার বাসনা নিয়ে সে কিন্তু লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছিল কথাগুলো কিন্তু বুঝতে হবে লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে বলেছিল গুরুদেব আপনার কাছে আমি দীক্ষা গ্রহণ আশ্রয় করব আমাকে দীক্ষা মন্ত্র দিন কি বলেছিল জানেন যে আমি জীবনে কাউকে আমি শিষ্য করিনি আর করবো না জীবনে আমি কাউকে শিষ্য করিনি আর করবো না কেন নিজেরই তো পাপের ভার আমি রাখার জায়গা পাচ্ছি না তো আমি কিভাবে আবার শিষ্য করে তার পাপের ভার তো আমাকে নিতে হবে কিন্তু সে বারবার অবহেলিত করে কিন্তু তাকে
দূরে সরিয়ে দিয়েছিল। অবশেষে নরোত্তম দাস ঠাকুর মহাশয় অবশেষে কি করলো, গোসাই যেখানে মলমূত্র ত্যাগ করত, জাগতিক জগতে থাকবে গুরু ভক্তি, গোসাই যেখানে মলমূত্র ত্যাগ করেছিল সে মল পরিষ্কার করেছিল নিজের হাতে। প্রত্যেকটা দিন গোসাই মল ত্যাগ করে আসে, সে পরিষ্কার করে প্রত্যেকটা দিন। একদিন গোসাই গিয়ে দেখে আর এসে আরেক শিষ্যকে বলে যে বাবা, আমি যে মল ত্যাগ করে আসি সেটা কোথায় যায় প্রত্যেক দিন? তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে একদিন দেখেছিল সে ফেলে, নিজের হাতে সে ফেলছে। গুরু হয়ে সে নিজে গিয়েছিল। নরোত্তমের দুটি হাত বক্ষে জড়াইয়ে ধরে, নরোত্তমের দুটি হাত বুকে জড়াইয়ে ধরে, জড়াইয়ে ধরে বলেছিল তোর এত প্রেম আর এত ভক্তি, তোর এই ভক্তির কাছে যে আমি চিরদিনের মতো বাধা পড়ে গেছি, তোর এই প্রেম ভক্তির কাছে আমি এ জন্মে নয় রে নরোত্তম, আমি যে জনমের মতো কাঙাল হয়ে গেছি। এ জগতে আমার অনেক শিষ্য, অনেক আত্মীয় স্বজন সকলেই আছে, সকলে আছে, কিন্তু জগতে এমন গুরু আর শিষ্য ওরে কয়জন আছে। জগতে এমন গুরু শিষ্য বলো আর কয়জন আছে জগতে সবাই চরণ হরি বল, সবাই চরণ ধরে জগতে গুরু কয়জন আছে? কয়জন আছে, ওরে যে সব বেদাই, ওরে যে সব বেদাই, ওরে সেই গুরুর কাছে হরি বল, হরি বল, হরি বল। জগতে এমন গুরু শিষ্য আরে কে বায়া আছে, এমন গুরু শিষ্য, এমন গুরু শিষ্য, হরি বল, হরি বল। ও এমন গুরু শিষ্য, হরি আরে সবসময় জগতে আমার গুরু শিষ্য, হরি বল, হরি বল। কয়জন আছে রে, ওরে যে জনমের মতো, হরি বল, হরি বল। ওরে যে জনমের মতো
আজ সব শোকে জগতে এমন গুরু শিষ্য আর কে মায়া আছে। সবাই চরণে ধরে নাও বাবা। হরি বল হরি বল। ও জন্মের বার্তা ওরে সবসে জগতে রে এমন গুরু শিষ্য কয়জন আছে জগতে কেবল তারাই হয় রে এই জগতে পারা পারে। হরি বল হরি বল হরি বল। পারা পারে ওরে যে সম্বল করে হরি বল হরি বল হরি বল। যে জন সম্বল করে ওই গুরুর চরণ কর্ণ জগতে তারাই কেবল হয় রে হয় পারা জগতে তারাই কেবল ধরে হয় রে পারা জগতে তারা হয় রে পারা 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 মা আমরা কি হতে পারি? মন্ত্র তো সবাই দিয়ে দেব, শিষ্য কেউ হতে পারে পারি না। গুরুর চরণে যে ভক্তি দেওয়ার কথা সে ভক্তি তো আমরা কেউ জানি না। তবুও সেই পরম করুণাময় গুরুদেব কৃপা করে এই অযাচিত দেহে, যেই দেহে কোনোদিনও সুফসল আবাদ হওয়ার সম্ভাবনা ছিল না, কৃপা করে সেই গুরুদেব এই দেহে কেবল ভক্তি সঞ্চারিত জল সিঞ্চন করে এই দেহ ক্ষেত্রে বীজ বপন করে। জগতে তার মতো আর বান্ধব কে আছে? এ জগতে তার মতো আর কে আছে বান্ধব? এই জাগতিক জগতে টাকা পয়সা ধন দৌলত সবার থাকে, কিন্তু বাবা এই জাগতিক জগতে যার ভক্তি ধন নাই সে কি কোনোদিনও পারে নিজেকে সেবা করে নিবেদিত করতে? কেউ পারে? তাই এই জাগতিক জগতে বাবা যেমন জল এবং চিনি দুই জিনিস,
সেই জলে যদি চিনিটা সম্পূর্ণটা ঢেলে দেওয়া হয়, পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো চিনি, সে চিনি ঢেলে ফেলে কিন্তু তার ওজন আরো বৃদ্ধি পায় না। ওই 1.5 কেজি জল সেই 1.5 কেজি থাকে, কোনোদিনও 2 কেজি হয় না। তাহলে সেই চিনির মাপটা কোথায় গেল? এই চিনির মাপটা কোথায় গেল? যখন সেই জলের কাছে চিনি গিয়ে যখন দাঁড়াবে, হরিবল হরিবল। চিনি গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলছে, ওরে কলি হত পাপা ছন্ন কলি হত জি, আমি যে জনমের মতো সেই জলের কাছে আমার মাপ হারিয়ে ফেলেছি। আই বাবা, এই জাগতিক জগতে, এই জাগতিক জগতে সব থেকে মহামূল্যবান জিনিস হচ্ছে ভক্তের চরণ ধুলি। তাই এখানে মহাজন কি বলছে, ওরে তোমরা ধরো চরণ, ছেড়ো না ভাবে, ধরো চরণ ছেড়ো না রে, ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছড়ি, ধর চরণ ছেড়ো না তুমি, ধর চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। হরিবল হরিবল। দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। আবার দৃঢ় বিশ্বাস ওরে রে মন, ধরো নিতাই যাদের চরণ, আর দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরো নিতাই যাদের চরণ, ওরে গৃহ বিশ্বাস করে রে মন, ধরো নিতাই যাদের ধরণিতাই তারি চরণ। পার হো কি পার হবি তুফান, পার হবি পাহাড়ি তুফান, পার হো কি পার হবি তুফান, পার হবি তুফান, ওই পারে কেউ থাকবে না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ওরে নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। আবার রজনীকো মোদিয়ারো, আবার হেমঋতু তাই রে, আর রজনীকো মোদিয়ার হেম ঋতু তায় রে, হেমসহ
মৃদু বাই আর হে মশয়ে পবনে বহে মৃদুবাই পবন মৃদু মন্দ বহিতেছে মৃদু মন্দ কহিতেছে মৃদু মন্দ বহিতেছে মৃদু মন্দ